আমরা 2023 সাল, 24 সাল এবং 25 সাল এবং 22 সাল এই 4 সালের ফ্লুসির লোকজন হচ্ছে ইতালিতে ভিসার জন্য আবেদন করেছি। তার ভিতরে ভাই হচ্ছে 22 সালের কিছু ভাই এখন আটকা আছে। 23 সালের সম্পূর্ণ প্রায় 40,000 যে বর্ধিত কোঠা ছিল তাদের ম্যাক্সিমাম, এবং 24 সালের কিছু ভাই আটকা পড়ে গেছে তাদের ভিসা। সবাই ভাই বিদেশ থেকে চলে আসছে, বিদেশ থেকে ম্যাক্সিমাম ভাই আসছে, আসার পরে তাদের ভিসা আটকায় গেছে। তাদের পাসপোর্ট 1.5 বছর হয়েছে আপনার আটকায় রাখছে আমাদের অ্যাম্বাসি। তাদের আজকে ভিসা ক্যান্সেল, তারা বিদেশ যেতে পারতেছে না। আমি ভাই চাকরির জন্য কোথাও ট্রাই করতে পারতেছি না। আমার আজ 2 বছর ধরে 23 সালে আমি জমা করেছি, 2 বছর আমার হচ্ছে ভিসা আটকায় আছে। এবং নতুন যারা আছে এরা কিছু কিছু ভিসা পাচ্ছে, কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা 23 সালে আজ 3 বছর ধরে ঘুরতেছি, আমরা কেন ভিসা পাচ্ছি না, অথচ নতুন যারা জমা করতেছে তাদের ভিসা হচ্ছে। তাহলে আমাদের রেজাল্টটা দিক, আমাদের যদি নকল নলস্তা হয় বা আমাদের ভিসা না দিক, তারা একটা এগ্রিমেন্ট দিক বা বলুক যে হ্যাঁ তোমাদের ভিসায় সমস্যা আছে, তোমাদের দিব না, আমাদের রেজাল্ট অন্তত দিক। কিন্তু সেটা তারা করছে না। তারা বলছে যে না আমরা তোমাদের প্রসেসিং হচ্ছে, আরও সময় লাগবে। কিন্তু এত সময় আমাদের কাছে তো নেই, কারণ একটা মানুষ 2 বছর ধরে লোন টানতে টানতে তার জীবন শেষ। আমাদের দ্বারা সম্ভব না ভাই। 25 সাল ভিসা দেয়, 23 সাল দেয় না, 2200 আটকানো, 2400 আটকানো। এবং নতুন যারা আছে তাদেরকে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না। 1 বছর ধরে নলস্তা ওঠার পরে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না, তারাও তো ভুক্তভোগী। এখন এমন একটা অবস্থা হয়েছে ভাই, আমাদের প্রায় 10 থেকে 15 জন ভাই স্ট্রোক করে মারা গেছে, এবং অনেক 4 জন ভাই সুইসাইড অ্যাটেম্প করার ট্রাই করছে, এবং তাদেরকে হসপিটালাইজ করা হয়েছে। আমাদের তো ভাই আমাদের আর সহ্য ক্ষমতা একদম শেষ। আমাদের যদি রেজাল্টটা না দেয়, এবং আমাদের সব শেষ ভরসা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি হচ্ছে আমাদের সর্বশেষ ভরসা। ওনার হস্তক্ষেপ একান্তভাবে কামনা করছি, কারণ উনি ছাড়া আমাদের এই সমস্যা সমাধান কেউ করবে না। কারণ আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন সময় গিয়েছি, স্মারকলিপি দিয়েছি, কিন্তু কোনো ফলাফল আমরা পাইনি। আমরা এই যে কিছুদিন আগে প্রেস ব্রিফিং হয়েছে, ওখানে অনেকগুলো চ্যানেল ছিল, তাতে আমরা কোনো ফলাফল পাইনি। অতএব আমরা বুঝতে পেরেছি বিএফএস গ্লোবাল যে দুর্নীতির সঙ্গে জড়িত, এটা সম্পূর্ণভাবে প্রমাণিত। সেই জন্য আমরা ডক্টর ইউনূস স্যার ছাড়া আমাদের এই সমস্যা কেউ সমাধান করবে না। যদি আজকে আমাদের সমাধান না দেয়, আমরা বাড়িতে ফিরে যাব না, কেউই যাব না। কারণ ওখানে ধুকে ধুকে মরার চেয়ে রাস্তায় মরে যাবো, সেটাই বলো। এদেশে রোহিঙ্গাদের যদি দাম থাকে, একটা রেমিটেন্স যোদ্ধার কোনো দাম নেই। আমরা রেমিটেন্স যোদ্ধা হতে চাই, এই দেশের হয়ে রেমিটেন্স আনতে চাই, অথচ আমাদের আজকে আমাদেরকে সিন্ডিকেট করে বিএফএস গ্লোবাল আমাদের ভিসাগুলো আটকে ফেলেছে। যদি আপনারা প্রশাসন আমাদেরকে হেল্প না করেন, আমরা কার কাছে যাব? প্রধান উপদেষ্টা যদি আমাদেরকে না বাঁচায়, আমরা কার কাছে যাব? আল্লাহ ছাড়া এই বিচার কার কাছে দিব? আপনি দেখেন প্রত্যেকটা ভাইয়ের অবস্থা দেখেন, লোন টানতে টানতে ভাই, আমার লোন, যারা বিদেশ থেকে ফিরে এসছে এরা লোন নিয়ে নিজের ফ্যামিলির জীবিকা নির্বাহ করছে। কেউ ভাই, আমরা সবাই মধ্যবিত্ত, কেউ উচ্চ মধ্যবিত্ত না, আমরা সবাই গরিব ফ্যামিলি ভাই। আমরা ধুলাই মাটিতে মিশে যাচ্ছি ভাই। আমাদের যদি এই সমস্যার সমাধান না হয়, আমাদের বাঁচার কোনো উপায় নাই। আমাদেরকে মেরে ফেলেন, কোনো সমস্যা নাই। আমরা কি অন্যায় করেছি যে আমাদের 3 বছর ধরে আমাদের ভিসা আটকে রেখেছে? তারা কি এমন অন্যায় করেছি? আমাদের 5 জন, আমাদের একটা প্রতিনিধির 5 জনের একটা প্রতিনিধি টিম ডক্টর ইউনূস স্যারের পক্ষ থেকে তারা বলেছে, আমরা 5 জনের একটা টিম দিয়েছি। এখন আমরা তাদের জন্য অপেক্ষা করছি যে তারা কোনো সমস্যার সমাধান নিয়ে আসতে পারে কিনা। আমরা সেজন্যই এখানে এখন অবস্থান করতেছি, এবং আমরা খুব করেই আমাদের আকুল আবেদন যেন আমাদের এই ভিসাগুলো তারা আটকে না রেখে 1 থেকে 1.5 মাসের মধ্যে আমাদের যে ব্যাকলগগুলো আছে ভিসা, এই ভিসাগুলো যাতে তারা সিরিয়াল মেনটেন করে দিয়ে দেয়, এবং 1.5 মাস বা 2 মাসের ভিতরে আমাদের পুরানো যে ভিসাগুলো জমে আছে বা আমাদের যে ফাইলগুলো ধুলা পড়ে আছে, তারা 2 মাসের মধ্যে ক্লিয়ার করে। আমাদের এটাই দাবি আজকে। যদি আজকে তারা কোনো সমাধান না আসে, আমরা আজকে এবং কালকে এবং পরশুদিন আমরা এখান থেকেই যাবো না বাড়ি ফিরে, এবং পরবর্তীতে যদি সমাধান না পাই, আমরা আবার আসবো যতদিন এই বিএফএস এবং অ্যাম্বাসির দুর্নীতি এবং তারা যে ব্যর্থ, এটা তারা স্বীকার না করবে, আমাদের রেজাল্ট না দিবে, আমরা কোনোভাবে এখান থেকে ফিরে যাব না। আমরা বারবার ফিরে আসবো। দুর্নীতি করে আমাদের প্রতিহত করা যাবে না, কোনোভাবেই যাবে না। এটাই আমার বক্তব্য, এবং আমাদের সকলের।